কে ন্যাশনাল কারিকুলামে বাধ্যতামূলক করার পরিকল্পনা তিনি নিয়েছেন। এটি একটি অনেক বড় বিষয় আমি মনে করি। আল্লাহ পাক যদি এটি কবুল করে, আমরা আশা করি যে সারা বাংলাদেশের যত মুমিন মুসলমান রয়েছে এই আল কোরআনের যে আমরা শিক্ষা ব্যবস্থার ভিতরে যে বাধ্যতামূলক করার যে একটি পরিকল্পনা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিয়েছেন, এটি এই বাংলাদেশ যতদিন থাকবে কাল কিয়ামত পর্যন্ত এর সওয়াব আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষ, আলেম ওলামাগণ সকলেই পাবেন ইনশাআল্লাহ। এবং আমি সর্বশেষ বক্তব্য দীর্ঘায়িত করব না, নামাজের সময় হয়ে গেছে। আপনাদের জন্য ক্ষুদ্র একটু খাবারের ব্যবস্থা রয়েছে। আপনারা আমার এই বক্তব্যের পরে আমাদের সালমান সাহেব তিনি দোয়া করবেন আমাদের এই শহীদ যোদ্ধাদের, যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, যাদেরকে গত 17 বছর গুম করেছে ওই স্বৈরাচার সরকার, যাদেরকে হত্যা করা হয়েছে। আমি আহ্বান করব আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা সালমান হাফিজুল্লাহ সাহেব, তিনি দোয়ার মাধ্যমে আমরা সেই শহীদদের রুহের মাগফিরাত করব এবং যারা আহত রয়েছেন তাদেরকে আল্লাহ পাক যাতে দ্রুত সুস্থতা দান করে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।